মাঝে মধ্যে যখন বাড়িতে আসি, মানে খাবারের মতন সময় থাকে না বাড়িতে আসলে। এতটাই কাজে ব্যস্ততা হয়ে যায়। গতকালকেও যাক মাহফিল ছিল, আব্বা হুজুরকে সাথে নিয়ে মাহফিল থেকে আসলাম। রাতে 10টা বাজলো। মাহফিল থেকে এসে রাতে 10টার সময় কাজে লেগেছি, রাতে 2টো পর্যন্ত কাজে করেছি, তারপরও কাজ শেষ হয়নি। 10 ভাগের 1 অংশ কাজ হলো, আরও 9 অংশ কাজ বাকি আছে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটু বসার মতো সময় নেই, এতটাই কাজে ব্যস্ত। এখন আবার চলে আসলাম আরেকখানে, এখান থেকে এখন এখন এইমাত্র সবাই বের যাচ্ছি, আবার যেতে হবে। আরও অনেকগুলো হাতে কাজকর্ম আছে। হ্যাঁ, কাজকর্মগুলো শেষ করে আবার যেতে হবে আমার সে কর্মের জায়গায়, আমার চাকরিতে। যা হোক, সব কিছু মানুষের কষ্ট দুঃখ সব কিছু নিয়ে একটা মানুষের জীবন। তো এটা আপনাদেরকে বলতে চাই, ভাই খাবারটা খাওয়ার মতো সময় পাচ্ছি না, এতটাই ব্যস্ত বাড়িতে আসলে। যেহেতু এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, আর এই মাসে পুরোটা মাসের মধ্যে তো ছোট বড় বিভিন্ন প্রোগ্রামগুলো বেশি বেশি। আর আবার এই মাসের মধ্যে আবার রয়েছে আমার পরীক্ষা, এক্সাম। দেখ, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন আমাকে, এটাই হাজার শুক্রিয়া। আর সকলে দোয়া রাখবেন আল্লাহ যাতে এইভাবে আমাকে, হ্যাঁ, পরিশ্রমের মাধ্যমে সফল হই, নিজের পরিবারের কাজকর্ম সামলিয়ে আবার যে 10-এর যে খেদমত করতে পারি, 10-এর পাশে গিয়ে দাঁড়াতে পারি। দোয়া রাখবে।